মা আমেনা বলেন আমি দেখলাম আমার দয়াল নবী রহমতের নবী আমার পেট মুবারক থেকে একটা নূর বের হয়ে গেছে। আমি দেখলাম আমরা আমাদের মার গর্ভ থেকে যেইভাবে দুনিয়াতে আসি দয়াল নবী দুনিয়াতে এইভাবে আসে নাই। আমার নূরের নবীর মা কই মা আমেনা গো, ও মা আমেনা নূরের নবী কেমনে দুনিয়াতে আইছে আমরারে বলেন না। মা আমেনা কই আমার নূরের নবী দেখছি চোখের মধ্যে সুরমা লাগা, আমার নূরের নবী দেখছি মাথার মধ্যে সবুজ পাগড়ি পরা, আমি আর নূরের নবীর দেখছি জান্নাতি পোশাক পরা অবস্থায় দুনিয়াতে আসলো। আমাদের মা আমার মার গর্ভে ছিলাম, মায়ের নাভির সাথে আমার নাভি আমার একটা নল আমার একটা নাভির সাথে একটা সম্পর্ক ছিল। মা যদি খাইতো আমার পেটের মধ্যে চলে আসতো। আমার বাবাজিরা কেমন একটা আল্লাহর কুদরত, আমার দয়াল নবীরে মা আমেনা খাইলে দয়াল নবী খাই নাই, আমার আল্লাহ কই আমার নূরের নবীরে আমি আল্লাহর কুদরতে হাত দিয়া মা আমেনার গর্ভে আমি আল্লাহ খাওয়াইছি। এই জন্য আমার দয়াল নবী আসার পরে নাভি কাটতে হয়েছে না, আমরা দুনিয়াতে আসলে নাভির ইয়াটা কাটতে হয়, কাইটা গিট্টু দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার মা আমেনা কই দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার দয়াল নবী ও মায়ার নবী রহমতের নবী দুনিয়াতে আসলো। আমি দেখলাম একটা নূরের টুকরা, নূরের নুরানি একটা টুকরা। শুভে সাদিকের সময় নাও দিন নাও রাত এমন একটা সময়ের মধ্যে আমার নূরের নবী রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমি দেখি একটা নূরের টুকরা ইসা জমিনে পড়ছে। মা আমেনা তিনার সন্তান রে কই নূরের নবী, আর ওহাবিরা কই নবী নাকি মাটির নবী। একবার জুরে কি বলবেন না নাউজুবিল্লাহ। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, সিজদায় পড়িয়া কান্দেন, সিজদায় পড়িয়া কান্দেন পাপী উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সৃষ্টি জাতের উরদি যিনি নবী কুলের শিরোমণি, সৃষ্টি কুলের উরদি যিনি নবী কুলের শিরোমণি, শেষ জামানায় এলেন তিনি, শেষ জামানায় এলেন তিনি পাপী উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সিজদায় পড়িয়া কান্দেন, সিজদায় পড়িয়া কান্দেন পাপী উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ। দেখে নদীর জল দয়াল ছবি হইল পর, ফেলিয়া আমায় তুফানে ও দয়াল মুর্শিদ আমার। দেখে নদীর জল ছবি হইল পর, ফেলিয়া আমায় তুফানে। তুমি কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল,
মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ না দয়াল মুর্শিদ বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে হব পারি ও দয়াল মুর্শিদ আমার ডুবু ডুবু তরি কেমনে হব পারি হালের বইটা খাইল রে গুনে দয়াল মুর্শিদ বিহনে দয়াল মুর্শিদ বিহনে ও দয়াল মুর্শিদ আমার নায়েব আলী শাহ আমার আমির শাহ ডাকিতে ডাকিতে হই যদি মরণ ফেলিয়া আমায় তুফানে দয়াল মুর্শিদ আমার ডাকিতে ডাকিতে হই যদি মরণ দুঃখ রবে না জীবনে আমার পাপী বরা দেহ ফেলিও না কেহ ও বাজান আমার পাপী বরা দেহ ফেলিও না কেহ রেখে দিও মুর্শিদের চরণে দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ না দয়াল মুর্শিদ বিহনে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী দুই নয়নে দেখিলে যারে নবী দুই নয়নে রে জোরাই তো মনের জালা লা ইলাহা লাও জোরে লাও ইলাহা ইল্লাল্লাহ হকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় লা ইলাহা আমরা নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা নবীজির বাড়ি মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ এই বলন দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মদিনার গোলামি আমাই দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার
লামি ইয়া মাইদে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি ইয়া মাইদে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি ইয়া মাইদে মারহাবা আল্লাহ 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 দাবির গরের আশিক যারা দয়াল নবীজির পাগল তারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি ইয়া মাইদে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা মা ফাতিমার পাগল তারা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবার আশা পূরণ কইরা দিও মুর্শিদ মোরে মদিনার গোলামি ইয়া মাইদে মারহাবা মদিনার গোলামি ইয়া মাইদে ও মুর্শিদ মোরে মদিনার বিশা আমাই দে মারহাবা আল্লাহ 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 পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে আমার জীবন ধন্য হইব আমার নবীজি রে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 নিজে আল্লাহ পাগল ছিল নবীজির প্রেমে আমার জীবন ধন্য হইব আমার নয়াল রে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় ভালো বাংলাদেশি গো মুর্শিদ আমি তোমায় ভালো বাংলাদেশি মারহাবা মাশাআল্লাহ তোমায় ভালো বাংলাদেশি গো মুর্শিদ আমি তোমায় ভালো বাংলাদেশি মারহাবা আল্লাহ 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 চর নাচো মিতে বাজানো বাজান তোমার কাছে আসি গো বাবাজান আমি তোমায় ভালোবাসি মারহাবা আল্লাহ 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 তোমায় ভালোবাসি গো বাবাজান আমি তোমায় ভালোবাসি মারহাবা আল্লাহ 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 কি রূপ দেখাই আর মোরে কাইরা নীলা কুল মান তোমায় না দেখিলে বাঁচে না রে পৌরাওয়ান মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ চান তোমায় না
দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 যখন আমি থাকি যেখানে তোমার নামটি বাজানা আমি রাখি স্মরণে মারহাবা আল্লাহ 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 মনে মনে প্রাণে প্রাণে গো বাজান তোমার নামটি পিগো বাওয়াজান আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি গো মুর্শিদ আমি তোমায় ভালোবাসি মারহাবা আল্লাহ 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 নিশিরাইতে কারবা সেবা জয় মারহাবা আল্লাহ কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা কি পূরণ হইব রে আল্লাহ দেশি রাইতে কারবা সেবা জয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জবান খুইলা কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি না বেজার? আমাদের এই গ্রামের আশেকেরা, ছোট ছেলেরা, মারা, বাবারা, যুবকরা, মুরব্বীরা আমার দয়াল নবীর 12ই রবিউল আউয়াল শরীফে নবীজি দুনিয়াতে আগমন করেছে। এজন্য ডাবির গড়ের এই সুন্নি আশেকরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই খুশি হওয়ার কারণে আমরা বলতে হবে সকলে মারহাবা। আমার নবীর আগমনে সকলে বলেছে মারহাবা। আকাশ বলেছে মারহাবা, জমিন বলেছে মারহাবা, আসমানের তরুতলতা সবকিছু পশু পাখিরা নবীজির আগমনে সকলে বলেছে আহলান সাহলান আহলান সাহলান। আরবিতে বলা হয় আহলান সাহলান, আর আমাদের বাংলা ভাষায় বলা হয় মারহাবা মারহাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি না বেজার? আর আমার আগে আমার ভাইজান বলে গেছিল বেজার হয়েছিল কয়জন? বেজার হইছে কয়জন? জোরে কোন কয়জন? যে বেজার হইছিল তার নামটা সবাই কোন? আরো জোরে কোন? ইবলিশ। আমার দয়াল নবীর আগমনে খুশি না বেজার? শয়তানে বেজার হয়ে গেছিল। মন দিয়া শুনবেন। আর আশেকে রাসূলরা, ডাবির গড়ের মানুষেরা আমার দয়াল নবীজির আগমনে খুশি হয়ে গেল। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্যই তো কলকায়না তো খুশি হয়ে গেল। 8ম শ্রেণী পাশ করেছে একজন কবির নাম, শিক্ষিত আমার যুবক ভাইরা মন দিয়া শুনবেন। ওই কবির নাম হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কত সুন্দর করে আশেক রাসূল নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমার মা বোনেরা শুনো, আমার তরিকাপন্থী বাবাজিরা, আমার মুরব্বী আব্বাজিরা, ছোট বাচ্চারা, তোমরা সকলে মন দেয়া শোনো রে বাবা। এ আমার যুবক, ও আমার
বন্ধুরা বাবাজিরা, আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। ওই কাজী নজরুল ইসলাম একটা কবিতা গাইছে, কত সুন্দর কইরা। আমাদের মা বোনরাও পারে, আপনারাও পারেন, এই বাচ্চাগুলা পারে কি পারেন। আজকে একটা পরীক্ষা নিব, সবার আগে পরীক্ষা দিয়ে আলোচনা শুরু করব। সকলে একটু মহব্বতে কন্যা। আমাদের কাজী নজরুল ইসলাম আশিকে রাসূল, নবীর প্রেম যার অন্তরের মধ্যে, তার নাম হলো কাজী নজরুল ইসলাম। তিনি 8ম শ্রেণী পাশ কইরা যার কবিতাগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে PhD করা হয়। একবার জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ওই কাজী নজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী পালন করে আর আমার নবীর শানে লেখে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বাতাসি দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসি দেখবি যদি আয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেছে এই দাবির ঘরের ছোট ছোট বাচ্চারা এই গজল পারে কি পারে না। নবীর প্রেম তাদের মধ্যে আছে। তোমরা পাস করছো, তোমরা ফার্স্ট ডিভিশনে পাস, একজনও 99 পাইছো না, সবাই 100 পাইছো। আলহামদুলিল্লাহ কোন সবগুলা ছেলেরা জবানটা খুইলা বলছে। আপনারা খুশি না বেজার? এই বাচ্চাগুলার জবান দিয়া যে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, এই গজল গাইছে। আজকে তারা এই মুখ দিয়া ইংলিশ গান বলতো, হিন্দি গান বলতো, তা না বইলা নবীজির গান বলছে। আপনারা মুরব্বীরা খুশি না বেজার? আরো জোরে এখন খুশি না বেজার? তাহলে এখন ত্রিভুবনের প্রিয় এলোরে দুনিয়ায় আয় রে সাগর বিজোদে আকাশ বাতাস দেখবি যদি দুলের দরা বেহেশতে আজ জয় করিয়া দিল রে লাজ। আজকে খুশির ডল নেমেছে দুশোর সাহারা আয় রে মারহাবা মাশাআল্লাহ আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী যে শেষ নাই। আয় রে সাগর আকাশ বাতাস দিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপি তাপি সব গুনাহের এলো মাফি, দুনিয়া হতে সে ইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি নীল যে সে বিদায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসি দেখবি যদি আয়। বলুন এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয়। দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশি ডল নেমেছে দুশোর সাহারা রে সাগরা দেখবি যদি আয় রে সাগর আকাশি বাতাসি দে
চিল্লে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী মানে খুশি। আপনারা সবাই খুশি না বেজার? খুশি না হইলে এত সুন্দর করে গজল পড়তে পারতো না। বোঝা গেছে এই ডাবির ঘরের মধ্যে আশেকে রসুল আছে না নাই? গত পরশু এক জায়গায় ওয়াজ করতাম, গেছি নবীজির শান কই, এতে হা করে এমনি ছায়া রইছে, শুনতে পারে না, মিলাদুন নবীর গজল মুখ দিয়ে আসে না। কিন্তু আপনাদের গ্রামে নবীর আগমনে খুশি, এই খুশি হওয়ার কারণে অন্তরের অন্তরস্থিকা নবীজির আগমনের গজল গাইছে। একবার জুড়ে জুড়ে কি বলবেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা মন দিয়া শুনেন, অন্তরের কান লাগান। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আমার রসুল কিন্তু আপনার মতো আমার মতো নয়। নবীজির আগমন, আমরা হইলাম জন্ম আর নবীজির আগমনের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা আমেনা বলেন, আমি দেখলাম আমার দয়াল নবী, রহমতের নবী, আমার পেট মুবারক থেকে একটা নূর বের হয়ে গেছে। আমি দেখলাম আমরা আমাদের মার গর্ভ থেকে যেইভাবে দুনিয়াতে আসি, দয়াল নবী দুনিয়াতে এইভাবে আসে নাই। আমার নূরের নবীর মা কই, মা আমেনা গো, ও মা আমেনা, নূরের নবী কেমনে দুনিয়াতে আইছে আমরারে বলেন না। মা আমেনা কই, আমার নূরের নবী দেখছি চোখের মধ্যে সুরমা লাগা, আমার নূরের নবী দেখছি মাথার মধ্যে সবুজ পাগড়ি পরা, আমি আর নূরের নবীর দেখছি জান্নাতি পোশাক পরা অবস্থায় দুনিয়াতে আসলো। আমাদের মা, আমার মার গর্ভে ছিলাম, মায়ের নাভির সাথে আমার নাভি, আমার একটা নল, আমার একটা নাভির সাথে একটা সম্পর্ক ছিল। মা যদি খাইতো আমার পেটের মধ্যে চলে আসতো। আমার বাবাজিরা কেমন একটা আল্লাহর কুদরত, আমার দয়াল নবীরে মা আমেনা খাইলে দয়াল নবী খাই নাই, আমার আল্লাহ কই আমার নূরের নবীরে আমি আল্লাহর কুদরতে হাত দিয়া মা আমেনার গর্ভে আমি আল্লাহ খাওয়াইছি। এই জন্য আমার দয়াল নবী আসার পরে নাভি কাটতে হয়েছে না। আমরা দুনিয়াতে আসলে নাভির ইয়াটা কাটতে হয়, কাইটা গিট্টু দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার মা আমেনা কই, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার দয়াল নবী, ও মায়ার নবী, রহমতের নবী দুনিয়াতে আসলো। আমি দেখলাম একটা নূরের টুকরা, নূরের নুরানি একটা টুকরা। শুভে সাদিকের সময়, নাও দিন নাও রাত, এমন একটা সময়ের মধ্যে আমার নূরের নবী, রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমি দেখি একটা নূরের টুকরা ইসা জমিনে পড়ছে। মা আমেনা তিনার সন্তান রে কই নূরের নবী, আর ওহাবিরা কই নবী নাকি মাটির নবী। একবার জুড়ে কি বলবেন না নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা মন দিয়া শুনবেন তাহলে, ঈদে মিলাদুন নবী, আমার নবী কই আমার নবী, আমার মা আমেনা কই নবী হইল নূর, আর ওহাবিরা কই নবী কো মাটি। নাউজুবিল্লাহ কোন? আমার দয়াল নবীরে কই মা আমেনা কই আমি দেখছি একটা নূর বের হয়ে গেছে। বাইর হইয়া দেখলাম আমার অন্ধকার ঘরটা সামদেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এ ডব্লিউ মার্কা মৌলবী, তুমি দুনিয়াতে আসলে তো কেউ সাজদা করে না। আমার নবীর মা আমেনা কই আমি দেখলাম আমার নূরের নবী আমার ঘরের মধ্যে আগমন করেছে। আল্লাহর খানায়ে কাবা, আমি মা আমেনার ঘরের দিকে ফিরা সাজদাই পইরা গেছি। আরো দূরে কন্যা সুবহানাল্লাহ। আরে আসমান জমিন সব খুশি হয়ে গেল। মা আমেনা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি দেখলাম আমার ঘরের সামনে ওই পশু পাখিরা এসে খেলাধুলা করে। পশু পাখিরা একজন একজন জড়ায় ধরা ধরা কুলাকুলি করে, মরুভূমির মধ্যে বালির মধ্যে খেলে কুলাকুলি করে। একটা বাঘ এবং একটা হরিণের গলার মধ্যে ধরলো, দইরা দইরা হাসাহাসি করে কুলাকুলি করে। কিরে বাঘ, সারা জীবন হরিণে দেখলে দৌড়াইয়া লাফাইয়া দইরা খাইছো, আজকে বাঘ এবং হরিণী মোহাব্বত কেন, ভালোবাসা কেন, পিয়ার কেন হয়ে গেল? এবারে এই কথা যখন মা আমেনার মনের মধ্যে প্রশ্ন জাগলো, হাইরি জংলার পশু পাখিরা আমার বাড়ির সামনে কেন আসলো, আমার বাড়ির উঠানের মধ্যে কেন আসলো, বুঝলাম না, হাকিকত জানলাম না। আমার দাবির ঘরের সুন্নি বাবাজিরা রে, ও আমার মা বোনেরা গো, শুনো, মন দিয়া শুনো গো। এবার যেই মাত্র আমার নূরের নবীর আম্মা জান মা আমেনা কই আমি দেখতেছি
আমার বাড়ির সামনে পশু পাখিরা মিছিল নিয়ে আগমন করছে জুলুস করতে করতে আমার বাড়ির সামনে আসলো। আমি জিগাইলাম, ওরে বাঘ রে, কেন আমার বাড়ির সামনে আসলি রে? আমারে কি তোরা খাইয়া ফেলাইবি? বাঘে তো কথা বলতে পারে না, হরিণী কথা বলতে পারে না। বাঘ এবং হরিণী আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলা দিলাম, আমাদের জবান খুইলা দাও। মা আমেনার সাথে কথা বলতে পারলাম না, আমাদের ভাষা তো বুঝবে না। আল্লাহ মাবুদ জবানটা খুইলা দাও, দয়াল নবীর মার সাথে কথা বলবো। মনের দুঃখ মনের জ্বালা আমার দয়াল নবীর মার সাথে বলবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তুমাই পাই। দয়াল মুর্শিদ আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তুমাই পাই। আমি দয়ালের শোনে প্রেম করিয়া পরাণ আমার পরাণ বরে না, আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তুমাই পাই। সুবহানাল্লাহ কোন না? আইরে দয়ালের সামনে দাঁড়াইয়া পশু পাখিগুলা কান্দে, নবী ও ঘুমায়ার নবী, আপনার মার গর্বে আপনি আছেন, আপনি যদি না হইতেন আমরা পশু পাখিরা হইতাম না, এই জেঠাগ্রাম হইতো না, ডাবির গড় হইতো না, আমার বাবাজিরা নোয়াগাঁও হইতো না, অত্র এলাকার মধ্যে কোনো গ্রাম হইতো না। আমার বাবাজিরা, আমার তরিকাবন্ধী বাবাজিরা, এবার পশু পাখিরা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো তোমার বন্ধু নবীর উসিলায় আমাদের জবান খুইলা দাও। আল্লাহ কো হরিণী রে, বাঘ রে, শুনো শুনো, আমার বন্ধুরে না বানাইলি লাউলা মা খালাকতু আজহারতু রুবাবিয়ত, লাউলা মা খালাকতু আফলাক, আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না যদি আমার বন্ধু দয়াল নবীরে আমি না বানাইতাম। শুনো, আমার নবীর উসিলা দিছো, তোমার জবানটা আমি খুইলা দিলাম। খোলার সাথে সাথে গিয়া বাঘ এবং হরিণী মা আমেনার একটা সালাম দিয়া দিছে। আরো যারা কন্যা মারহাবা। আমার বন্ধুরা পশু পাখিরা কয় মারহাবা, দুনিয়ার সকলে কয় মারহাবা, নবীর আগমনে সকলকে মারহাবা। আমরাও বলতে পারবো কি মারহাবা? আরো যারা কয় মারহাবা, মারহাবা। হুজুর কিয়ামত, হুজুর কিয়ামত। মারহাবা ইয়া মুস্তাফা, 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 মারহাবা ইয়া মুস্তাফা। মক্কা কি আমেদ, হুজুর কি আমেদ, মাদানী কি আমেদ। কি ও নবীজির আগমনে খুশি না বেজার? তাহলে আন্নারা কি মারহাবা হই না পারন? সিডেঙ্গে কথা কই এলিছি, সিডেঙ্গে ভাষায় পড়ছে। ওনারা আর হতা ন বুঝেন ফাল্লার, ওনারা আর হতা ন বুঝিবেন। আই লেখাপড়া করছি দে সিডাগাং চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, এনে আই আলেম ফাজেল কামেল হতা আব্দুল প্রোগ্রাম আছে আগামী 17, 18, 19 তিন নান প্রোগ্রাম লই দে একটা বাসখালী, চকুরিয়া আর বাইজিদ বুস্তামি রুফাবাদ, তিন নান প্রোগ্রাম লই। এটা হতা হইম দে সিডেঙ্গিয়া, আর অনরার সামনে হতা হইম দে আর ব্রাহ্মণবাড়িয়ার কথা। কারণ আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, লেখাপড়া করছি চট্টগ্রাম। সিডেঙ্গ হলেও বাজি কেনাসন, হতা বুঝন না, ন বুঝন ফাল্লার। এটা গেলে গজল গাই দে, তোয়ারে ফাইলে আমিরি আই সারি নদী গলার মালা বানাই বুকেতে জুলাইও। সিডেঙ্গে হতা, সিডেঙ্গে ভাষা, সিলে কোন নামার হাওয়া। সিডেঙ্গেলে নবীজির শানে হাই দে, আই যদি ওইতাম আকাশের তারা, ওরে চাই থাকতাম মদিনা মনোহারা, মদিনা চাই চাই দিন কাটাইতাম আর টিয়ানা
নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সিনেঙ্গা ভাষা মানে আমি যদি হইতাম আকাশের তারা তাকায় থাকতাম মদিনা মনোয়ারা তাকাই তাকাই আমার দিন কাটাইতাম আমার টাকা নাই পয়সা নাই আমি মদিনা কেমনে যাইতাম সুবহানাল্লাহ কইতেন না সিডেঙ্গা ভাষা বুঝলে মজা না বুঝলেও মজা আলহামদুলিল্লাহ কোন সিডেঙ্গারা কত সুন্দর শানে গাইছে হান্দি হান্দি হইম কেল্লা বাবার দুয়ারত হান্দি হান্দি হইম আমার মুর্শিদের দুয়ারত কি আছে সাইয়ুমার বাঙ্গা কুয়ালত আল্লাহু আকবার বলবেন না এই সিরেঙ্গা ভাষার কত সুন্দর করে লেখছে তোরে পাইলে বান্ডারি আই সারি নদী গলার মালা বানাই বুকিতে ঝুলায়ম গলার মাদুরি বানাই বুকেতে ঝুলায়ম তোয়ার জীবনের মরণের সাথী তুমি আমার আন্ধার ঘরের যেমন চেরাগ বাতি তোমারও দুয়ার ছাড়া তুয়ারও দুয়ার ছাড়া আই হার দুয়ারও যাইম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম সিদিনকে হত ন বুঝিবেন আই ট্রান্সলেশন করে দেই তোমারে ফাইলে বাজান তোমারে ফাইলে নবীজি আমি সারি নদিম গলার মালা বানাই বুকেতে ঝুলাইম তুমি বলেছিলে ও মুর্শিদ আমার নায়েব আলী শাহ আমার হাসিমি শাহ তুমি বলেছিলে বাজান আমার সঙ্গের সাথী বানাইবা ফার্স্ট ক্লাসের টিকেট কাইটা বেহেশত দেখাইবা তোমারও আশার আশাই তোমারও আশার আশাই আমি কার দুয়ারে যাইম গলার মালা বানাই বুকেতে ঝুলাই এরা এটি বুঝলো না সিটিংয়ে বাসা তো বাচ্চারা এরা বুঝবো কিনা জানিনি এরা লাগেও আমার কাছে কিছু আছে এটা হইলো প্রেমের বিষে ধরছে গো যারে ওরে কি করে কিউ উজাই তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো এটি বাবের কথা বুঝবো হেরা তো সিটিংয়ে কথা বুঝতো না কথা কোন ঠিক নেই যারে যেমনে দিয়া বুঝান লাগে হেমনে বুঝাই তুইব কথা কোন ঠিক কিনা আমার বাবাজিরা বন্ধুরা এই জন্য সকলে বলেন মারহাবা 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 মক্কা কি আমত হুজুর কি আমত मदनी की आमद पियार की आमद हुजूर की आमद अच्छे की आमद सच्चे की आमद हुजूर की आमद नूरुल अनवर की आमद सरकार की आमद सरदार की आमद दिलदार की आमद सब जुर से बोलो सब ऊंचू बोलो सब जुर से बोलो ऊंचू बोलो सब मिलकर बोलो मरहबा या मुस्तफा 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 सब आशिक बोलो हुजूर की आमद हुजूर की आमद मक्का की आमद मदनी की आमद सब लोग को बोलो सब ऊंचू बोलो सब अच्छा बोलो सब सच्चा बोलो हुजूर की आमद हुजूर की आमद दीदार की आमद मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा मुस्तफा मरहबा या 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 मुस्तफा नूर वाला है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलाम
আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এ নূর নিয়ে এ আল্লাহর নবী দয়াল নবী এ মায়ার নবী এ নূরের নবী কামলিওয়ালা দয়াল নবী আল্লাহর নবী আমার নবী তোমার নবী चे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा छाया है अस्सलातु वस्सलाम या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम लैका या हबीब अल्लाह जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे নবীজির আগমনে গোটা পৃথিবী আজকে নবীজির আগমনে আমাদের ডাবির গোর এই মসজিদটাতে ঝিলমিল বাতি দিয়া সাজাইছে কিনা ঝিলমিল বাতি দিয়া সাজাইছিনি সাজাইছিনি আমার আল্লাহ নবীর আগমনে গোটা পৃথিবী সাজাইছে জোরে কোন সুবহানাল্লাহ जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला है नूर लेकर आया है नूर वाला है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या হাসিনানি ভাই কাছে আইছেন সব দি পারে আরে সুন্নি ইমাম রাখলে লাভই দেই সুন্নি ইমাম রাখলে তা ফুলাখান সব পারে সুবহানাল্লাহ কইতেন না এ আমাদের শুরু বাচ্চা ছেলে মেয়েগুলা সুন্নি হইছে এতে আমরা খুশি না বেজার এই তোমরা সুন্নি বাপ মার ঘরে জন্ম নিছো তোমরা খুশি না বেজার দেখছেন নি এজন্য সুন্নি হুজুর রাখুন লাগে মসজিদ সিরাকন মারহাবা আরো জোরে কোন না মারহাবা नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है नूर वाला आया नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या নূরের নবী এসেছে নূরের নবী এ মায়ার নবী জিন্দা নবী নূরের নবী হায়াতুন নবী কামলিওয়ালা নূরের নবী উম্মতের নবী গুনাহগারের নবী মা বোনদের নবী বাবা ভাইদের নবী সে নূর নবী এসেছে মায়ার নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब जबान খুইলা কোন ইয়া রাসূল আল্লাহ নবীজির আগমনে আজকে 12ই রবিউল আউয়াল রাতটা চলে গেছে দিনটা চলে আসছে আবার 13ই রবিউল আউয়াল আসবে এবার বলুন ওই নূরের নবীর আগমনে খুশি না বেজার আরো জোরে কোন খুশি না বেজার আমার তাহেরি ভাই বলেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে
চরণ তলেতে নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে নূর নবীর খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর উঠেছে নূর নবীর উঠেছে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই ঝলক গিয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে উঠেছে নূর নবীর খুশির জোয়ার সিলে কন্যা মারহাবা। এই মাতা মুডার ঘরের মাতা মুডা হলে এরা তাহিরি সাহেব একটা কথা বলেছে যে আমি দলিল ছাড়া নবীজির মহব্বতে ঈদে মিলাদুন নবী আমরা কি করি পালন করি কথা কোন ঠিক কিনা এই মিলাদুন নবী পালন করতে গেলে দলিল লাগবো এই রসুলকে ভালোবাসতে তো দলিল লাগবো দলিল ছাড়া আমার নবীকে ভালোবাসতেন আবু বকর সিদ্দিক কথা কোন ঠিক কিনা আমরা আবু জাহেলের দল না আবু বকরের দল আমরা আবু বকরের পক্ষে থাকতে চাই কি চাই না মেরাজের ঘটনা আবু জাহিল্লা বিশ্বাস করে নাই বিশ্বাস করছে আমার নবীর সাহাবী আশিকে রাসূল হযরতে আবু বকর সিদ্দিক জুরে কোন সুবহানাল্লাহ। এই আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি বলেছেন যে নবীজির মহব্বত কোন দলিল লাগে না দলিল ছাড়াই মিলাদুন নবী মানি। এবারা এক গারমুডার ঘরের গারমুডা হে কয় তাহলে তাহিরি সাহেবের বউরে আমরা মহব্বত করি 1 ঘন্টার লাগিয়া তা তোমার বউরে আমরা দিয়া লাও আচ্ছা হের মাথাত কি গোবর ছাড়া কিছু আছে আচ্ছা হের মতো মুরুক্ক কেউ আছে এর মতো মুরুক্ক ইডি ডালের পানি খাইতে খাইতে ফেতরা যাকাত এইটা হাইতে হাইতে মাথা একবার নষ্ট হয়ে গেছে হেরা ঈদে মিলাদুন নবী মানা নাই এর মধ্যে ফেতরাও নাই যাকাতও নাই এটার মধ্যে দিয়ন লাগে আর ঈদে মিলা আর ঈদুল ফিতরের মধ্যে ফেতরা পাওয়া যায় আর ঈদুল আজহার মধ্যে চামড়া পাওয়া যায় এরা চামড়া দিয়া ফেতরা দিয়া হাইতে হাইতে মাথাটা গোবরের মতো পচা গোবর বানাইছে কথা কোন ঠিক কিনা আরে গাদা কি নিয়ে কির মধ্যে লাগাইলি নবীজিরে ভালোবাসি আমরা দলিল ছাড়া আর তুই তাহিরি সাহেবের স্ত্রীকে চাস দলিল ছাড়া এরার কাম হইতে বলাৎকার করা এদের কাম ওই বলাৎকারের গোষ্ঠী কথা কোন ঠিক কিনা আমি এক ছাত্রের হুজুরে দিলাম আমাদের এলাকায় ইমামতি করে আনচাম হুজুর আপনারা এই মাদ্রাসাগুলোর মধ্যে বলাৎকারী করেন কে লাগা বাচ্চারা লগে এই আকামুকামুদি করেন দু আমরার উস্তাদও আমরা করছে লাগা আমরাও করি নাউজুবিল্লাহ কইতেন না কয় আমরা যখন পড়ি আমরা উস্তাদে করছে লাগা আমরাও করি নাউজুবিল্লাহ কোন এইডিরে ডাবির ঘর ফাইলে ঠুন্ডা ফিসা দিয়ে বাইরে দিব কথা কোন ঠিক কিনা যারা বলাৎকার করে এদের মাদ্রাসা এই নবীনগর কসবা খাওয়া থেকে বন্ধ করে দিব কথা কোন ঠিক কিনা কিন্তু আশিক রাসূল সুন্নি ইমাম সাহেব যারা আলেম যারা এই বলাৎকারী জিন্দেগিতে পাইছেন শুনছেন কিন্তু হেরার মাদ্রাসাগুলোর মধ্যে আকাম চলেনি চলেনি দইরা দইরা মুড়া দেও একবার ইয়া কইরালা দেয়া জান একবার বালাকেরা চুলটি কামাই দেয় কথা কোন ঠিক কিনা আমরা আশিক রাসূলদের মধ্যে এই ধরনের খারাপ কোনো কাজ নাই কথা কোন ঠিক কিনা সান্দু গলে এই ঈদে মিলাদুন নবীর জুলুসের মধ্যে হামলা করছে হাটাজারি এই যুবক ভাইরা ঈদে মিলাদুন নবীর গাড়ির মধ্যে গরম ফেল ঢেলা দিছে আর সিটাগাং সুন্নি বেশি না ওহাবি বেশি সব সুন্নিরা গাউছে কমিটির আমার যুবক ভাইরা গিয়া এমন দুলান দুনছে মানে নিয়া সদর হসপিটাল বিভিন্ন হসপিটালে ভর্তি করতেছে কেন করছে কারণ সুন্নিরা সেতে না সেতলে কাউরে ছাড়ে না সুন্নিরা ধরে না ধরলে কাউরে ছাড়ে না বালা কইরা একবার সিন্নি খাওয়াইছে তোরা মিলাদুন নবীর তাবারক খাস না জিলাফি খাস না লফিরা খা কথা কোন ঠিক কিনা এটা বাদাম দেওয়ার দরকার আছে না নাই হাটাজারি উড়ে উড়া দুরা মাইর চলছে আলহামদুলিল্লাহ কোন
এই মাঝে মধ্যে এই দুশ্মন রসুলকে উত্তম মাধ্যম দেওয়ার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমাদের নূরে বাংলা হুজুর যে কয় ওয়াহাবি মানে জঙ্গি, ওয়াহাবি মানে বলাৎকার, ওয়াহাবি মানে ট্যাবলেটকুর, ওয়াহাবি মানে মৃত্যু, ওয়াহাবি মানে জাউরা, ওয়াহাবি মানে শয়তান, ওয়াহাবি মানে সুর, ওয়াহাবি মানে লুচ্চা, ওয়াহাবি যত ওয়াহাবির মধ্যে আকামুকাম আছে সব ওয়াহাবির মধ্যে আছে না নাই? সত্য কথা। নূরে বাংলারে ফাইলে তার দুইটা হাতের মধ্যে সুমা দি মানুষ পাইলে ভাই তুই হেসা কথা কইছস, তোর কপালটা আমি সুমা দিয়ে বুঝা কথা কোন ঠিক কি না? আমার বাবাজিরা বন্ধুরা মন দিয়া শুনবেন, ঈদে মিলাদুন নবীর কথা সামনে আর যাব না, যেহেতু 12টা বেজে গেছে তাবারক দিতে হবে। মন দিয়া শুনেন রে ভাই, আমার দয়াল নবীজির মা আমেনা কয় আমার নবী আগমন করার সাথে সাথে ফেরেশতারা আইসা আমার দয়াল নবীরে আইসা আসমানে লয়া যায়। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এই দয়াল নবীর আগমনে খুশি না বেজার? খুশি না বেজার? আমার দাবির ঘরের ও সুন্নি যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা মন দিয়া শুনবেন, ঈদে মিলাদুন নবী করলে আজকে খাসি আনছে, খাসি জবকেরা বিরিয়ানি রানছে, খুশি না বেজার? গ্যারান লাগতেছে নাহের মধ্যে আইতাছে, তাবারকটা নিয়ে আসেন আস্তে আস্তে। তাবারক আমি 1 প্লেট খাইছি, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খাসি দিয়া, আলহামদুলিল্লাহ। কোন সুন্নিরা খাই বিরিয়ানি, আরে ওয়াহাবিরা খাই ডাইল ফানি, কথা কোন ঠিক কিনা? আমরা খাই বিরিয়ানি, আমরা খাই জিলাপি, আমরা খাই খিচুড়ি, এরা না খায়া খাইয়া সুগাইয়া মরতাছে, কথা কোন ঠিক কিনা? তাহলে সুন্নির মধ্যে শুধু খাওন আর খাওন, ওয়াহাবির মধ্যে ডাইল আর ডাইল, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা মন দিয়া শুনবেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর গরু জবাই করিয়া ঈদে মিলাদুন নবী করে, খাসি জবাই কইরা, আজকে 2টা খাসি আইছে, খাসি জবাই কইরা ঈদে মিলাদুন নবীর তাবারক হয়। এই কথাটা বইলে আমি শেষ করে দিচ্ছি, আর সামনে যাব না। ও মা গো মা শুনেন মন দিয়া, আমার যুবক ভাইরা গো, ও আমার তরিকাপন্থী বাবাজিরা, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রতি বছর গুরু জবাই কইরা ঈদে মিলাদুন নবী করে, খাসি জবাই কইরা মিলাদুন নবী করে তাবারক করে, মুরগি জবাই কইরা মিলাদুন নবীর তাবারক করে। এবার দেখা যায় বন্ধুরা মন দিয়া শুনবেন, আর সামনে গেলাম না। আমার যুবক ভাইরা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শুধু আমাদের হুজুর না, হেদার হুজুর। এই কওমি মাদ্রাসায় পড়ানো হয় আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কিতাবগুলা, আবার আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে হেরাও মানে আমরাও, তাহলে বড় হুজুর মিলাদুন নবী মানে, কিন্তু হেরা ছাত্রটি মিলাদুন নবী মানে, কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গরু জবাই করতে পারে নাই, খাসিও জবাই করতে পারে নাই, সিন্নিও করতে পারে নাই, মিডা সিন্নিও করতে পারে নাই, মুরগি জবাই করে আপনার খিচুড়িও করতে পারে নাই, নাই কিছু নাই, কিছু নাই। ভারতের জমিনে একটা দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ। আমগো বাংলাদেশে একবার দুর্ভিক্ষ গেছে কি গায় নাই? এই বাংলাদেশে দুর্ভিক্ষ গেছে নি? তোমরা জানবা কই দিকে, তোমরা জন্ম হয়েছে মানে 2 শুক্রবার হয়েছে, ওই মুরব্বীরা ওনারা কইতার উনি কইতার। এই বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ গেছে নিও, হাই রে খাওয়ানোর অভাব, মানুষে আদা দিয়া লেই বানায়া খাইছে, দুপুরে খাইলে আর সারাদিন খাইছে না, একবেলা খাইছে। আর বাদ যে খাইতে পারছে হেরা লাখপতি, বাদ সবাই খাইতে পারছে না, এমন অভাব গেছে বাংলাদেশ, ঠিক না? কিন্তু এই বাচ্চাগুলা জানবে না, তোমরা তো নতুন হইছো। আমার বাবাজিরা মন দিয়া শুনবেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এবার মন দিয়া শুনেন না আমার বাবাজিরা, যুবক ভাইরা গো, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গুরু জবাই করতে পারে নাই, ঘরের মধ্যে 2 ছানা বুট আছে। মন দিয়া শুনো রে আব্বাজিরা, মন দিয়া শোনো। এই বাচ্চাটি এলোমেলো কথা আছে, দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা, আবারো আইতাছে আইতাছে, মুহাম্মাদ নবী, তোমার ঘরে কে কাবা বানাইয়া দেখে, ঘরে কে মদিনা, বাইরে যাই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি
سيدنا মাদনাবি মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবী মাওলানা সিলে কোনা মারহাবা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে বলেন, ভারতের জমিনে দুর্ভিক্ষ, ঘরের মধ্যে গরু নাই, ছাগল নাই, ভক্ত মুরিদরা গরিব হয়ে গেছে, ঘরের মধ্যে মুরগি নাই, জবাই করে খিচুড়ি করব, ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই, কোনো কিছু নাই, এতগুলা সিদ্ধ, এতগুলা সোনা বুট পাইছি, সোনার বুট, সোনা বুট শুনুনি বাবা তোমরা, সোনা বুট জানে ওই রোজার মাসে যে ইফতারি করে যায় সোনা বুট দিয়া মুড়ি দিয়া মাইকা হা চিনচুনি চিনচুনি চিনা লাগছে, কেমনে চিনার লাগে তা বুঝি। সানা বুট, এই সানা বুট এতগুলা ঘরের মধ্যে আছে, এগুলা বিজার দিছে, বিজার মধ্যে দিয়াও আমার বন্ধুরা, বাবা জিরা, ও যুবক ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা গো, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 12 রবিউল আউয়াল 11 তারিখ দিন গত রাইতে এই বুটগুলার ভিজাইয়া লবণ দিয়া সিদ্ধ করছে। মশলা নাই, তেল নাই, ঘরের মধ্যে হলুদ নাই, কোনো গরম মশলা নাই, লবণ দিয়া পানি দিয়া সিদ্ধ কইরা এবার এগুলা তাবারক বানাইছে। তাবারক বানাইয়া সবাইরে নিয়ে মিলাদ পড়া শুরু করছে, নবীরে সালাম দিছে, ঈদে মিলাদুন নবীর বয়ান করছে। আমার দাবির ঘরের সুন্নি বাবা জিরা গো, ও আমার বন্ধুরা, এবার যেই মাত্র এই তাবারক গুলা মিলাদ কিয়াম পরে দোয়া করছে, দোয়া করার পরে কই ধরো তুমি তাবারক, সিদ্ধ বুট, এই সিদ্ধ বুট দিছে, তাবারক, তাবারক কি দিছে এখানে সিদ্ধ বুট, সবার হাতে হাতে সিদ্ধ বুট দেওয়ার পরে রাতের বেলা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কান্দে, আমার দয়াল নবী গো, অগো দয়াল নবীজি, মায়ার নবীজি, অগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার ঘরে গরু নাই, ছাগল নাই, খাসি নাই, বিরিয়ানি রাঁধতে পারি নাই, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, আমার ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই, আমি সিদ্ধ বুটগুলা সিদ্ধ কইরা আমি সবার হাতে হাতে তাবারক দিয়া দিলাম। নবীর প্রেমে কান্দে, নবী গো, নবী গো, নবী গো, নবীর জন্য কান্দে, আর বুটগুলা সবাইরে দিয়া রাতের বেলা শুইয়া যায়, চোখের পানি ছাড়ে, বালিশের মধ্যে মাথা লাগাইয়া কান্দা শুরু করে দিল। এবার হাতের মধ্যে সবাইরে বুট দিয়া কান্দা, কানতে কানতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বাঙ্গা ঘরের মধ্যে ঘুমায়া গেল। ঘুমের ঘরে স্বপ্নের যুগে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী তিনার ঘরের মধ্যে আগমন করেছে। দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার গো নবী একবার। মাশাআল্লাহ, সব পারে, সব পারে। আমি তোমাদেরকে যেন দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে হযরত ওয়াইসুল করুণীর মতো আল্লাহর ওলি বানায় দেয়, সকলে কোন আমিন। ও নবী গো, নবী আমার, আপনার কথা মনে হইলে গো আমার বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে আপনারও লাগিয়া, দেখা দেন গো আল্লাহর গো হাবিব একবার, দেখা দেন গো মায়ার গো নবী একবার,
কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, শেখ আব্দুল হক মুহাদ্দিস নবী ঘুমাই রইছে, ঘুমের ঘরে নবী স্বপ্নের যুগে আইছে। এবার জবানটা খুইলা কোন, নবীর যদি স্বপ্নের যুগে আপনার ঘরের মধ্যে আসে, এটা সত্য না মিথ্যা? যে ব্যক্তি নবীর স্বপ্নে দেখছে তার জন্য আমার আল্লাহর জান্নাতগুলা ওয়াজিব হয়ে গেছে আর জাহান্নামগুলা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল হকের ডাক দিয়া কো, মুহাদ্দিস সাহেব কাইন্দো না, তুমি এবছর গরু জবাই করতে পারো নাই, খাসি জবাই করতে পারো নাই। এ মুহাদ্দিস সাহেব শুনো শুনো, আমি নবী গরু চাই না, খাসি চাই না, বিরিয়ানি চাই না, আমি ফিন্নি চাই না। তুমি রাত্রে সোনাবট দিয়া সিদ্ধ কইরা মিলাদুন নবী পালন করছো, আমি দয়াল নবীর দরবারে তোমার সিদ্ধ বুট হাজির হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, এবার ঈদে মিলাদুন নবী পালন করো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবী আগমন করছে, খুশি হইয়া আমার নবী একটা দাড়ি মুবারক এইভাবে টান দিছে, টান দিয়া কত ধরো তোমার তাবারক দিয়া গেলাম। এই আমার নবীজির দাড়ি মুবারকের দাম আছে না নাই? নবীজি দাড়ি মুবারক একটা মনে মনে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীজির পায়ে ধরে রাখছে স্বপ্নের যুগে। স্বপ্নে দইরা কাঁদতেছে, নবী গো আপনারা পাইছি আমি, আমার আর কিছু লাগে না। যদি নবী আমার যদি একটা মনে মনে বলতেছে, আমার যদি একটা দাড়ি মুবারক দিয়ে যেত, কি সুন্দর দাড়ি, এই দাড়ি গিয়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কপালে লাগতেছে, নবীর বুকের সাথে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বুকটা লাগছে। এবার দাড়ি দেখা একটা দাড়ি যদি তাবারক পাইতাম। এবার রসুল তো মনের খবর জানে কি জানে না, নবী দাড়ি টান দিছে, টান দিয়া একটা দাড়ি মুবারক আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর হাতের মধ্যে ডান হাতে দিছে, দিয়া মুখটা বন্ধ করে শোয়া দিছে। নবী চলে যাচ্ছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর নবী ওকে দূর মারছে, দূর দিছেই মাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ঘুমটা ভাঙ্গা গেছে, আত্মা কিন্তু মুঠ করে রাখছে। আরে কি দেখলাম, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনি এরকম বলতেছে। হাতটা মুঠটা খুইলা দেখে নবীজির নুরানি একটা দাড়ি মুবারক তিনার হাতের মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির স্বপ্ন দেখার সত্য। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আমার নবীরে যে ব্যক্তি স্বপ্নে দেখছে সে সত্যি নবীরে দেখছে, কারণ শয়তান সবার সুরত ধরতে পারে, কিন্তু আমার নবীর সুরত শয়তান কোনোদিন ধরতে পারে না। নবীর সুরত শয়তান ধরতে পারে না, কিন্তু সবার সুরত ধরতে পারে। একমাত্র আমার দয়াল নবীর সুরত শয়তান ধরতে পারে। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু বকর বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, মানেন ফাকা দিরহামা আলা কারাতুল মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। কয় যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর মধ্যে একটা টাকা দিয়া, এক দিরহাম দিয়া সহযোগিতা করলো, ওই দাবির ঘরের আশিকরা নবীর প্রেমিকারা, আমি আবু বকর যেই জান্নাতে থাকবো, ঈদে মিলাদুন নবীর মধ্যে এক টাকা যারা দিছে তারাও আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। এই তোমরা যে কষ্ট করছো যারা আজকে মিলাদুন নবীর জন্য, তোমরাও আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবা। এবং যারা আজকের মাহফিলে 1 টাকা থেকে 1000, 2000, 5000 টাকা নবীর মিলাদে দিছেন, আপনাদের জীবন ধন্য। আপনারা কার সাথে জান্নাতে থাকবেন? আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে। আমরাও জান্নাতে থাকতে চাই কি চাই না? এই মাহফিলে জানি না কার জন্য আমার মতো আব্বা নাই, জানি না রে। নবীর আগমনের মাহফিল এত দামি মাহফিল রে বাবা। ও যুবক ভাইরা, পর্দানিশীর মা বোনেরা গো, শুনেন গো মা, জানি না কার মা নাই বাবা নাই। আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইরা, মা বাবার মতো আপন দুনিয়াতে কেউ নাই। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ, এই বাচ্চাগুলা সব আমি যত গজল পারি হিরে আমার বেশি পারে। সুবহানাল্লাহ কইতেন না? এই বাচ্চাগুলা গাইলে কি
কি গান গাইলে? রঙিন চোখে সবাই বালা, আমি কেবল বালা না, অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না রে। কথা কোন ঠিক কিনা? এরা এই গান শিখলে কিন্তু আজকে নবীজির শান এরা শিখছে। আমি এই গানের উল্টো ফেসাইয়া গুড়াই এটার বাউ করে দিছি। সিনেমা হলে টিকি গেছো, মসজিদে তো গেলা না, গান বাজনা টিকি শুনছো, সূরা কেরাত শিখলা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না রে। আরে মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না রে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? এই বাচ্চাগুলো আজকে পারে, এদেরকে ধন্যবাদ জানাই। এরা আশিক রাসূল, নবীর প্রেমিক। কার যেন মানায় ঈদে মিলাদুন নবীর মাহফিল। ও আমার মুরব্বী বাবাজিরা, নবীর মাহফিলে 1 দিরহাম দিলে আবু বকর কয় আমার লগে জান্নাতে থাকবা, উমর কয় আমার লগে জান্নাতে থাকবা, ওসমান কয় আমার লগে জান্নাতে থাকবা, হযরত মাওলা আলী বলেন আমার সাথে জান্নাতে থাকবা যদি তোমরা আমার নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে 1 দিরহাম খরচ করতে পারো। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ। মা মা গো, আপনার সন্তানরা বিদেশে আছে, কে আছেন, 5,000 টাকা আগামী বছর দিবেন।